অল সুপার ডুপারের সবাইকে স্বাগত। শাবনূর এবং নিলয় দুজনেই দুক্ষেত্রে তাদের অবদান রেখেছেন, কিন্তু এদের জীবনের কিছু বিষয় আছে যেগুলো আমরা সবাই জানি না, কিন্তু এখন আবার সবাই জানি। এই বিষয়গুলো কি আজকে আমাদের অল সুপার ডুপারে সেটি জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, শাবনূর এবং নিলয় আলমগীর দুজনে দুক্ষেত্রে তাদের অবদান দেখিয়েছেন এবং আমাদের মন জয় করেছেন তাদের অভিনয় দিয়ে, কিন্তু এদের ব্যক্তিগত জীবন আমরা কতটুকু জানি? পূর্বে আমরা দেখেছি নিলয় আলমগীরের কথাই যদি বলি, তাহলে তিনি শখকে বিয়ে করেছিলেন এবং শখকে বিয়ে করার পরে আমরা অনেক দিন, বিশেষ করে দর্শকরা অনেক দিন জানতে পারিনি যে তারা বিয়ে করেছেন। তারা গোপনে বিয়ে করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের ডিভোর্সও হয়ে যায়। এই যে নিলয়ের সাথে শখের বিয়ে এবং ডিভোর্স, এত শখ করে বিয়ে করেও শখকে আসলে কাছে রাখতে পারলেন না নিলয় আলমগীর, কিন্তু কেন? আবার এদিকে শাবনূর চলচ্চিত্র জগতে তার অবদান দেখিয়েছেন এবং আমাদের মন জয় করেছেন, কিন্তু তিনিও গোপনে বিয়ে করেছেন অনিককে এবং একটি সন্তান হওয়ার পরে আমরা জানতে পারি যে তার সাথে অনিকের বিয়ে হয়েছে। বিশেষ করে যখন সংসারে ঝামেলা চলছে তখন কিন্তু আমাদের সামনে আরো বেশি আসতে থাকে তাদের সম্পর্ক নিয়ে এবং টানাপোড়েনের এই ঘটনাগুলো নিয়ে। কিন্তু এমন কেন হয়? শাবনূরের ডিভোর্স হয়ে গেল, শাবনূর এখন সন্তান লালন পালনে ব্যস্ত, আর এদিকে নিলয় আবার সংসার বেঁধেছেন। কিন্তু এরকম কেন হচ্ছে? এই চলচ্চিত্র জগতের যারা বিখ্যাত নায়ক নায়িকা তাদের জীবন এরকম কেন হচ্ছে? বলছি, আমাদের সঙ্গেই থাকুন। আসলে শুধুমাত্র চলচ্চিত্র জগতেই যে এটি ঘটে তা কিন্তু নয়। এদের কথা আমরা বেশি জানতে পারি কারণ এদের নিয়ে আমরা সবসময় চর্চা করি, তাই আমরা এদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় উৎসুক থাকি এবং জানতে চাই তারা আসলে কে কী করছেন, কিভাবে জীবনযাপন করছেন। আর এ কারণে হয়তো আমাদের চোখের সামনে এগুলো আসে এবং আমরা খুবই বিরক্ত হই, দুঃখিত হই, ব্যথিত হই, এটাই হচ্ছে কারণ। কিন্তু পার্সোনাল জীবন তো, ব্যক্তিগত জীবন তো আসলে তাদের মতো করেই চলবে। যদি কোনো সংসারে সুখ না থাকে, মনোমালিন্য থাকে, মতের অমিল থাকে, তাহলে সেই সংসার ভাঙবে, এটাই স্বাভাবিক। সুতরাং ওভাবে ভাবনার আসলে কিছু নেই যে হচ্ছে কেন এরকম হচ্ছে, তাদের মধ্যেই কেন এরকম হয়, আসলে তা না। শখের সাথে নিলয় আলমগীরেরও মতের মিল হয়নি। শখ এক ধরনের চিন্তা ভাবনা করে, নিলয় আলমগীর আর এক ধরনের চিন্তা ভাবনার মানুষ, যার কারণে তাদের মধ্যে মনোমালিন্য দিন দিন বাড়তেই থাকে এবং তিক্ততা বাড়তে থাকে, এর কারণেই ডিভোর্স। একইভাবে অনিকের সাথেও শাবনূরের এরকমভাবেই ডিভোর্স হয়েছে। অনেক শাবনূরকে নিয়ে অনেক সন্দেহ করতেন, আবার শাবনূরের অনেক অভিযোগ আছে, অনুযোগ আছে অনিকের বিরুদ্ধে। তো এভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং তাদের সাথেও ডিভোর্স হয়ে যায়। আর তারা বিষয়টি গোপন কেন রাখেন আসলে জানেন? কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক বেশি উৎসুক, তো সবসময় এটা নিয়ে চর্চা করব, হয়তো দু লাইন, বিশেষ করে অনেক সাংবাদিকরা আছে দু লাইন একটু বেশি লিখে ফেলেন, দু কথা বেশি বলে ফেলেন, যার কারণে সংসারের মধ্যে অশান্তিগুলো চলতেই থাকে। তো এই জন্যে তারা চেষ্টা করে যে হচ্ছে শুধুমাত্র ক্যারিয়ারের কথা যদি ভেবে চিন্তা করে, মানে ক্যারিয়ারের কথা ভেবেই যে বলে না, ব্যাপারটা কিন্তু আসলে তা না যে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বললে, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে কে কি বলবে, কিভাবে লিখবে, দু কথা, মানে আমাদের তো একটু মশলা মেশানোর স্বভাব সবসময় আছে, যার কারণে এরা আসলে গোপন রাখে এবং পাকাপোক্ত যখন হচ্ছে হয় সংসারটা, তখন সেটাকে হয়তো সবার সামনে নিয়ে আসে। কিন্তু এটা দুঃখজনক যে হচ্ছে যখন ডিভোর্স হয় তখন আমাদের সামনে আসে, এটা না হলেই ভালো। আমরা সবসময় অন্যদের জন্য, অন্য শিল্পীদের জন্য দোয়া করি, তারা যেন সুখে থাকেন, ভালো থাকেন। যারা বিয়ে করছেন বা করার কথা ভাবছেন, অবশ্যই বিশেষ করে চলচ্চিত্র এবং এই নাটক বা এই বিনোদন জগতের মানুষদের কথাই বলবো, তারা যেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সম্পর্কটা কতদিন টিকবে বা আসলেই তার সাথে থাকা যাবে কিনা, সেই চিন্তাগুলো করে সম্পর্কটাকে মজবুত করা বা বিয়ে পর্যন্ত গড়ানোটাই সঠিক হবে, যেহেতু চলচ্চিত্রের মানুষদেরকে নিয়ে চর্চা বেশি হয়। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন।